প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। আজকে একটু মন খারাপ, বিষয়টি বলা প্রয়োজন। নিউ ইয়র্কের একজন অতি পরিচিত হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মাঝে আমাদের কমিউনিটিতে খুবই পরিচিত নাম, আমার ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘদিন যাবৎ পরিচিত ছিল, শ্রী রানা। তিনি আজ প্রয়াত হয়েছেন। তার এই অকাল মৃত্যু ক্যান্সারে, অবশেষে তিনি ক্যান্সারের কাছে পরাজয়ের স্বীকার করলেন। অদম্য সাহস নিয়ে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেছেন দীর্ঘ কবছর। কিন্তু আজ সবারকে একেবারে অবাক করে তিনি অনন্ত লোকে প্রস্থান করলেন। ছেলেটি ছিল অত্যন্ত সাহসী। তার একটি পরিচয়, সেটা হয়তো বলা প্রয়োজন। শ্রী রানা ছিল সিলেটের একটি সম্ভ্রান্ত ধনাঢ্য ব্যবসায়ী এবং একটু পলিটিক্যালি সচেতন পরিবারের। সাধুবাবু বলে এত যে ভদ্রলোক, যে পরিবার, সেই পরিবারেরই ছেলে ছিল সে। দীর্ঘদিন নিউ ইয়র্কে প্রবাসী এবং খুব আন্তরিক ছিল সবসময়। আমি তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। তার বিদেহী আত্মা সদ্গতি কামনা করি, শান্তি কামনা করি। যেখানেই থাকুন শ্রী রানা, আপনি ভালো থাকুন। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনাকে একটি বড় জায়গায় প্রতিষ্ঠিত করবে। আপনার আত্মার শান্তি কামনা করছি। প্রিয় দর্শক, এ কারণেই মনটা আজকে খারাপ। ওই ছেলেটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমার, যে কারণে তার এই অকাল মৃত্যু আমাকে বেশ ব্যথিত করেছে। যাই হোক, আজকে যে আলোচনা করতে যাচ্ছি সেটিও একটু বেদনাদায়ক আলোচনা, কিন্তু সত্য মিথ্যা বলা কঠিন। সেটি হলো, তুরাগ নদে নাকি রক্তে লাল, আওয়ামী লীগ নেতা কর্মীদের কে হত্যা করা, নদীতে ফেলে দেওয়া হয়েছে, নদীর রক্ত লাল হয়েছে পানি, এরকম এই খবর 7 জন। কিন্তু এই খবরের সততা কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। এখন পর্যন্ত আংশিক যে খবর আছে সেটা নিয়ে কথা বলবো। তবে আপনাদেরকে এইটুক বলতে চাই যে যে কোনো ধরনের গুজব, সেটা দেশের জন্য হোক, কোনো ব্যক্তির জন্য হোক, কোনো সংগঠনের জন্য হোক, কোনো প্রতিষ্ঠানের জন্য হোক, কোনো মানে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে হোক, গুজব সবসময় ক্ষতিকারক। গুজব ক্ষতি করে, ব্যক্তিকে ক্ষতি করে, রাষ্ট্রকে ক্ষতি করে, সমাজকে ক্ষতি করে এবং প্রতিষ্ঠানকেও ক্ষতি করে। সেই জন্যই যে গুজবে কান দিলে যা হয়, তার পরিণতি যে ভালো হয় না, তার অনেক প্রমাণ রয়েছে। তাই বলছিলাম, তুরাগ নদে আওয়ামী লীগ ছাত্রলীগের রক্তে লাল ছবিও বেড়েছে। সোশ্যাল মিডিয়া তো একেবারে ফাটাফাটি, একদম সোশ্যাল মিডিয়া তারা কোত্থেকে কি খবর পায় জানি না। খবরটি যখন প্রথম দেখলাম তখন আমি ধরে নিলাম যে নিশ্চয়ই, যেহেতু সংবাদপত্র নিয়ে নাড়াচাড়া করি, আমি ধরে নিলাম নিশ্চয়ই বাংলাদেশে কোনো না কোনো কাগজে আসবে। এটা তো বিশাল খবর। 7 জন নেতা কর্মীকে মেরে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই খবর তো আসার কথা। এমন তো না অনেক খবর বাংলাদেশের কাগজে আসে না, কিন্তু এমন তো না, এই ধরনের খবর তো নিশ্চয়ই থাকার কথা। আওয়ামী লীগের বক্তব্য হলো যে 23শে জুন তাদের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিক্ষিপ্তভাবে যে সমস্ত জায়গায়
মিছিল হয়েছে, জয় বাংলা স্লোগান দিয়েছে, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, এমন কিছু ঘটনা ঘটেছে। পুলিশ কিন্তু বেশ অনেককে গ্রেপ্তারও করেছে। কিন্তু সেইটাকে আওয়ামী লীগের যে বক্তব্য, তারা বলছে যে বিষয়টি ওদেরকে প্রথমে গুম করা হয়, গুম হয়, এরপরে তাদেরকে মেরে কেটে তুরাগ নদী ফেলে দেওয়া হয়। বিভিন্ন ধরনের ছবিও দেখানো হচ্ছে, ছবিগুলি অবশ্যই এআই দিয়ে তৈরি ছবি। আওয়ামী লীগের বক্তব্যের মাঝে কিন্তু 7 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু কারো পরিচয় দেওয়া হয়নি 7 জনকে কোন জায়গার, কি ছিলেন, কি ছিল তাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগের পদ পদবি। স্বাভাবিকভাবে সন্দেহ জাগে। এমনকি সোশ্যাল মিডিয়ায় এত ছবি প্রকাশ করা হচ্ছে, তাতেও কিন্তু যে 7 জনের পরিচয় কিন্তু দেওয়া হয়নি। কিন্তু আজকে যে বিষয়টা বললাম, যে আমি বাংলাদেশের সমস্ত কাগজ, টেলিভিশনের ক্লিপও দিয়ে একটা দেখতে চেষ্টা করলাম, কোথাও নিউজ নেই। ভাবলাম যে ভারতের কাগজে থাকতে পারে কিনা, ভারতের বিভিন্ন কাগজগুলি লক্ষ্য করলাম, এই ধরনের নিউজ ভারতের কোনো কাগজে বা টেলিভিশনে নেই। তাহলে নিউজ কিভাবে হলো? দ্যাট ইজ গুজব। সেই নিউজটি কিভাবে হলো? গুজব। কিন্তু এত বড় গুজব, তাও একটি আওয়ামী লীগের মতন একটি দলে, যে দলটির কার্যক্রম আপাতত নিষিদ্ধ। দেশে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা নিজে ভারতে চলে গেলেন। তারপর থেকে তো দেশের ভিতরে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের তো সবাই ভারত চলে যায় নাই, লক্ষ লক্ষ কোটি কোটি লোক আওয়ামী লীগ করে, সবাই কি ভারত চলে গেছে? কিন্তু যারা দেশে আছে তারা দৌড়ের উপর আছে, আত্মগোপনে আছে, ভয়ে আতঙ্কে আছে, তারা তো বেরোতেও পারছে না। কিন্তু এই ধরনের গুজব যদি প্রচার করা হয় সোশ্যাল মিডিয়ায়, তাহলে যারা দেশে রয়েছে তাদের কি অবস্থাটা হবে? তারা তো, তারা যদিও আজকাল, আমি আমি জানি না, আমার তো ধারণা শত শত হাজার হাজার ছেলে যাদের বয়স 18 থেকে বা 17 থেকে 25-30 পর্যন্ত, তারা আজকে স্কুলের বাইরে, কলেজের বাইরে, বিশ্ববিদ্যালয়ের বাইরে পড়াশোনা করছে না, ওরাও এক ধরনের আত্মগোপনে। তো এই যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী আত্মগোপনে, সেই আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হইতে পারে সেই দিক নির্দেশনা দেওয়ার কাজ নেতাদের এবং শেখ হাসিনার। আজ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছাড়ার পর আজ পর্যন্ত, যদিও ইউনূস সরকার কার্যক্রম নিষিদ্ধ করেছিল, কিন্তু শেখ হাসিনাও কিন্তু দলীয় কর্মীদের সতেজ রাখার জন্য যেটি কমিটি করে দিবেন, কমিটি একটা থাকতেই পারে, ভারপ্রাপ্ত সভাপতি থাকতে পারে, সাধারণ সম্পাদক থাকতে পারে, কারণ সভাপতি নেত্রী এবং সাধারণ সম্পাদক দুজনেই তো পালাইছেন। তো এই যদি অবস্থা হয়তো আওয়ামী লীগকে তো চাঙ্গা করে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধের দল, তা আওয়ামী লীগকে তো ইসে করতে হবে, দাঁড় করাতে হবে। দাঁড় করানোর জন্য কি প্রয়োজন? আওয়ামী লীগকে দাঁড় করাইতে হলে এখন পর্যন্ত এর কোনো নিউজ নেই। আমি এই বিষয়টাকে এমনি এই জন্যই বলছি, আমি আগেই বলছি যে বিষয়গুলি গুজব, অতিরঞ্জিত, ক্ষতি করতে পারে দলের। যেমন আওয়ামী লীগের যে হাজার হাজার কর্মী, যেটা বলছিলাম, সকলে তো আর ভারত চলে যায়নি। আওয়ামী লীগের যে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী দেশের ভিতরে আত্মগোপনে বিভিন্নভাবে পালিয়ে ভয়ে আতঙ্কের মাঝে আছে, এই সমস্ত গুজব খবরের ওদের জীবনকে আরো জটিল করে তোলা হয়। যারা হয়তো ভাবতে পারে যে আশায় বসে আছে, 21 বছর পর একবার আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যার পরে তো 21 বছর পর হলেও ফিরলো, বিএনপি তো 17 বছর পর ফিরলো। রাজনীতি এরকম হইতেই পারে। যদিও দলের কোনো দিক নির্দেশনা এখন পর্যন্ত নেই, আর দল বিএনপির কাছ থেকে যা আশা করেছিল, বিশেষ করে নির্বাচনের পর যখন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগ হয়তো অনেক আশা করেছিল, কারণ আওয়ামী লীগের
যত পার্সেন্ট ভোটেই আওয়ামী লীগের লোকরা দেখ, তারা কিন্তু জামাতকে ভোট দেয় না, তারা কিন্তু ভোট বিএনপিকেই দিয়েছে। তো বিএনপির কাছে তাদের একটা উচ্চাশা ছিলই যে হয়তো বিএনপি তাদের দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, ব্লা ব্লা ব্লা, এই সমস্ত অনেক কিছু। কিন্তু এটা হলো না, সেটা অন্য আলোচনা। কিন্তু তুরাগ নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সেটা সেই আলোচনাটাকে নিয়ে কথা বলতে চাইলাম, যেটা যে সেটা হলো এর সততা যাচাইয়ের তো প্রয়োজন আছে। নিউ ইয়র্কের আওয়ামী লীগ তো একেবারে প্রোগ্রাম দিয়ে দিয়েছে, কিন্তু এর সততা তো যাচাই করা হয়নি। তার সাথে যাচাই করা হয়নি এই কারণেই যে তারা এমনিতেই তারা ভাবতেছিল, তারা ওই আওয়ামী লীগ নিয়ে কোনো নেগেটিভ, কোনো পজিটিভ কোনো নিউজ আসলেই সোশ্যাল মিডিয়ায় যারা আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মী, তারা যেন একেবারে, যদি পজিটিভ হয় তারা একেবারে উচ্ছ্বসিত, একটু নেগেটিভ হলে তারা একেবারে মানে তাদের জান কুরবানের অবস্থা। কিন্তু 5 তারিখের পরে তারা কেউ কিন্তু জান কুরবান দেওয়ার জন্য রাস্তায় নামেনি, তারা সবাই পালাইছে। নেত্রী যাওয়ার আগেও পালাইছে, যাওয়ার পরেও পালাইছে। এটাই আমার মনে আছে, আপনাদের নিশ্চয়ই একটা কথা ও ওবায়দুল কাদের বলছিল না যে ভাই ছাত্রলীগই যথেষ্ট। কোথায় ছিল ছাত্রলীগ 5 তারিখে? যথেষ্ট যে ছিল, কোথায় ছিল? এখন কোথায়? আওয়ামী লীগ অনেক ভালো কাজ করেছে, কিন্তু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসাবে শেখ হাসিনার 17 বছরের যে শাসনামল, অনিয়মের কোনো অভাব নেই। অনেক ধরনের উনি অনেক উন্নয়ন করেছেন, কিন্তু অনিয়মও হয়েছে অনেক। যাই হোক, সেটাও অন্য একটি ইস্যুতে কথা বলা যেতে পারে। তো আজকে যখন কোথাও কোনো এই যে তুরাগ নদে একেবারে রক্তে লাল হয়ে গেছে পানি, ছবি আমরা অনেক দেখেছি। এই সমস্ত ছবিগুলো এআই দিয়ে তৈরি, খবর কোথাও পাইনি। বিভিন্ন জায়গায় দেশে বিদেশের খবরের যে সোর্স, সেগুলিতে চেষ্টা করা হলো। হিউম্যান রাইটস এর যে বিভিন্ন ওয়েবসাইট থাকে, সেখানেও আমি লক্ষ্য করলাম অনেক সময় অনেক নিউজ ধরেন জাতীয় টেলিভিশন বা জাতীয় পত্রপত্র এগুলিতে আসে না, কিন্তু ওইগুলি আবার বিভিন্ন হিউম্যান রাইটস এর যে মানে ওয়েবসাইট থাকে, যেটা সেখানে হয়তো এই নিউজগুলি আসে। আমি এরকম 2-1টা ওয়েবসাইট বাংলাদেশের লক্ষ্য করেছি, নাই। কিন্তু আজকে 27শে জুলাই গতকালকে প্রথম আলোতে একটি নিউজ এসেছে। প্রথম আলো নিউজটা নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আর অন্য কোনো ব্যাপারে নিউজটা আসে নাই। প্রথম আলোতে যে নিউজটা এসেছে সেটা হলো 2 দিনে তুরাগ নদ থেকে 3 জনের লাশ উদ্ধার। আজকের নিউজ, কিন্তু আপনারা ওয়েবসাইটে গিয়ে তো প্রথম আলোতেও পড়তে পারেন। সেখানে বলা হয়েছে যে তুরাগ থানা রানা ভুলা এলাকায় মোহাম্মদ সুমন, 17 বছর বয়স। সুমন 22শে জুন বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ। 22শে জুন, 23শে জুন কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। তার বয়স কত? 17। গতকাল শুক্রবার তুরাগ নদ থেকে অর্ধগলিত দেহ উদ্ধার করা হয়। এটা হলো গতকালের ঘটনা। আশুলিয়া থানার ওসি তিনি জানিয়েছেন ওইখানে আরেকটি ঘটনা ঘটেছে। যে 3 জনের কথা বললাম তো, আরেকজনের নামটা হলো সুমন আহমেদ চৌধুরী হিসাবে। এই মোহাম্মদ সুমনের নাম কিন্তু ফেসবুকে সুমন আহমেদ চৌধুরী। তো সুমন আহমেদ চৌধুরী, সুমন মিয়া, সেটা সেটা তার মানে ফেসবুক থেকে সেই নামটি সংগ্রহ করা হয়েছে, যেটা মানে ইসেতে। তারপরে আরেকজনকে যে ইয়ে করা হলো, তিনি তার প্রসঙ্গে জানাতে গিয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, তিনি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি, তিনি জানান স্থানীয় তাদের কাছে যে খবর, তারা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই ঘটনাস্থলে যান, যেখানে ওই যে পানিতে ভাসছিল লাশগুলি।
25শে জুন রাতে। এবং তিনি জানান নদ থেকে তখন জনের মরদেহ উদ্ধার করা হয়, মানে গলিত লাশ আর কি, যা হয় আর কি, 3-4 দিনে লাশ যা হয় তাই হয়েছে। আর তুরাগ নদীর পানি তো বুঝেনি, এমনিতেই দূষিত পানি, সে একেবারে গলিত লাশগুলি সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। তারপর সেখান থেকে মানে ওই বিষয়টাকে তাদের পরিবারদেরকে জানানো হয়। বেশ মজার ঘটনা হলো এই যে সুমন, সুমন ঘর থেকে বেরিয়ে যায়, সে তার বন্ধু বান্ধবের সঙ্গে সে পিকনিক করতে যাবে, পিকনিকে যাবে। এই পরিবার এটুকুই জানে, এর চেয়ে বেশি পরিবারে কিছু বলতে জানে। পিকনিকের কথা বলে সুমন চলে যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো যে ওই ছেলেটি একটি সবজির দোকানে মানে আড়তে কাজ করে। এটাই প্রথম আলোর রিপোর্ট, আপনার প্রথম আলোর রিপোর্টটা যদি পড়েন তো দেখবেন ওখানে প্রথম আলোর রিপোর্টে এটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। তাছাড়া অন্য দুজন, আর যে দুজনের বাকি তারা হলো, একজন হইল আতিক হাসান রাকিব, মানে আরিফ হাসান রাকিব, সরি, এবং আরেকজন দিয়াবাড়ির, তার নাম হলো মোল্লা। তার অ্যাকচুয়ালি তার নামটা হলো, যে নামটা পরিষ্কার নয় তার, ইয়ে, যে যে গাড় থেকে, দিয়াবাড়ি গাড় থেকে যে তার লাশটা উদ্ধার করা হয়েছে, তার নামটা হলো টিমুল্লা, এই ধরনের নাম। ওর বাড়ি বোধহয় বাইরে অন্য জায়গা থেকে, তো ওইখানে সে কাজ করে। তার বয়স 35 বছর বয়স তার। সে ওই এলাকায়, আমি রিপোর্টার থেকে আপনাকে বলছি, যে পরে নিয়ে নিয়ে কথা বলবো। তো 1 বছর, তার 35 বছর বয়স। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যেটা প্রথম আলোর রিপোর্ট, একমাত্র রিপোর্ট প্রথম আলোতে আসছে, এই নিয়ে আর কোথাও কোনো রিপোর্ট নেই। 7 জনের কথা যেটা ফেসবুকে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি প্রথম আলো রিপোর্টের 3-7-50 বিষয় না। বিষয়টি হলো যে ঘটনাটি কি আসলে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল করতে গিয়ে এই 3জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, বা গ্রেপ্তারের পরে তাদেরকে হত্যা করে, যেই হত্যা করুক, পুলিশ করুক আর বিএনপি, এখানে বলা হচ্ছে বিএনপি নাকি হত্যা করেছে এই সমস্ত। কিন্তু পুলিশের হেফাজতে থাকলে বিএনপি কিভাবে তাকে হত্যা করবে, নাম্বার 1। আর নাম্বার 2, পুলিশ নিজেও কিন্তু, পুলিশ ডিপার্টমেন্ট, দেখুন, পুলিশের প্রতি মানুষের আস্থা আগের মতো নেই। একটা মাত্র কারণ, পুলিশ নিজেই তো ভয়ে মৃত সন্তপ্ত সব সময়। এই পুলিশের উপরে কত ঝড় ঝাপটা গেল। পুলিশ এখন একটা কিছু করতে গেলে তারা নিজেরাও পর্যন্ত ভয় পায়। তারা তো আমাদেরই সন্তান, তারাও নিজেরা পর্যন্ত ভয় পায়। কারণ মানুষ, এই যে ইউনূসের আমল থেকে মানুষ তার আইন তার হাতে তুলে নেয়, এই মব, এই সমস্ত তখন শুরু হয়েছিল। এখন একটি নির্বাচিত সরকার এসেছে, আস্তে ধীরে একটু সময় নেবে সমাজে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে, এবং আমি নিশ্চিত আসবে না কেন, একদিন আসবে, হয়তো একটু সময় নেবে। আর বিভিন্ন ধরনের ঘটনা একটি সমাজে, একটি দেশে সবসময়ই ঘটতে পারে। যেখানে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ একটি দেশে, সেখানে বিক্ষিপ্তভাবে অনেক ঘটনাই ঘটবে। সেটা কিন্তু প্রতিটি রাষ্ট্রকে, প্রতিটি মানুষের জীবন, জান মাল সব গ্যারান্টি দিতে হবে। একজন মানুষও যদি কোনো কারণে মারা যায়, তার হিসাব থাকতে হবে, এবং তার মারা যাওয়ার রহস্য উদ্ঘাটন হতে হবে, বিচার হতে হবে, যেমনটি আমরা বিচার চাই যে কোনো ঘটনার উপরে। তো এখন পর্যন্ত এই 3টে রিপোর্ট, কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট থেকেও কিন্তু পরিষ্কার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অপপ্রচার, গুজব হচ্ছে, এগুলি নিছক পরিবেশকে দূষিত করা, এগুলি থেকে বিরত থাকার জন্য তিনি আহ্বান করছেন। তা আমি সংক্ষেপে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো যে এই যে কথাটা আগে বিগিনিং একবার বলেছিলাম, সেটা হলো যে আওয়ামী লীগের মতো সংগঠন যদি গুজবের পিছে পিছে ছুটে,
আর এই গুজব নিয়ে যদি আওয়ামী লীগ তার কর্মকাণ্ড শুরু করে, সেটা আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ হবে। যেমনটি বললি যে আওয়ামী লীগের কিছু ইউটিউবার যারা আওয়ামী লীগ অতি উৎসাহ, আওয়ামী লীগের যে অতি উৎসাহের কারণে আমাদের গত সরকার, আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হলো। শুধু শেখ হাসিনা অন্ধ ছিল বলে তার আশপাশে যে লোকগুলি ছিল তাদের উপর অতিরিক্ত বিশ্বাস এবং তাদেরকে যেভাবে শাসন করা প্রয়োজন ছিল সেটি তেমনভাবে হয়নি বলে এক নৈরাজ্য তৈরি হয়েছিল আওয়ামী লীগের আমলে। রাজনৈতিক ইনস্টিটিউটগুলি ভেঙে গিয়েছিল, মানুষের অধিকার, নির্বাচন পদ্ধতি সবই প্রায় ভেঙে গিয়েছিল। সেটার জন্য সাফার নেত্রী আজকে করতেছে। আওয়ামী লীগের সভানেত্রী দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দেশ ছেড়ে যাবেন কেন? তিনি জনপ্রিয় হলে নির্বাচন দিলে, নির্বাচনে পরাজিত হলে তিনি পরাজিত, তিনি দেশে থাকবেন। কিন্তু এভাবে দেশ ছেড়ে চলে যাওয়া, এটা কেউ ভেবেছিল যে শেখ হাসিনার মতন এই প্রচন্ড দাপটের প্রধানমন্ত্রীর এরকম 5 আগস্ট অসহায়ের মতো যান বাঁচাতে চলে যেতে হবে? কেউ ভাবেনি। যারা শেখ হাসিনাকে বাগাতে আন্দোলন করেছে তারাও ভাবেনি শেখ হাসিনা অতি সহজে এভাবে চলে যেতে হবে। যাক, এখন আওয়ামী লীগের অতি উৎসাহী, যেমন শেখ হাসিনার সঙ্গে অনেক অতি উৎসাহী লোক ছিল, সাংবাদিকও ছিল, এখনো ইউটিউব বা দেশে বিদেশে কিছু আওয়ামী লীগার ইউটিউবার যারা নাকি গুজবকে অবলম্বন করে বা গুজব তৈরি করে সোশ্যাল মিডিয়ায় যে প্রচারণা করছে, আপনারা দেখবেন শেখ হাসিনার প্রধানমন্ত্রীর গ্রুপ, সজীবজের জয়ের গ্রুপ, শেখ রেহানা গ্রুপ, এই সমস্ত গ্রুপ করে করে ওরা এই সমস্ত অপপ্রচার করছে এবং প্রকারান্তরে এইগুলি আওয়ামী লীগকেই হার্ট করবে, আওয়ামী লীগের এই ক্ষতি করবে, আওয়ামী লীগকেই প্রশ্নের মুখে ফেলবে। দেখবেন অনেক অনেক ইউটিউবার আছে, অনেক সাংবাদিক আছে যারা বিদেশে, কিন্তু দেশে নেই, কিন্তু তারা সব পালাইছে। পালিয়ে পালিয়ে এখন তারা বিভিন্ন কাহিনীর কথা বলে, বাস্তবতার নিরিখে তারা নেই এবং তারা আওয়ামী লীগেরই বরং ক্ষতি করছে। বিশেষ করে যে সমস্ত লোক, আগেই বলছি যে লক্ষ লক্ষ লোক আওয়ামী লীগার, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যত লীগ আছে সমস্ত লীগের যে কর্মী নেতারা আজকে, তারা তো দেশে কত পার্সেন্ট ভারতে গেছে? ধরা যাক 10,000, কথার কথা ধরা যাক 20,000, তো বাকি তো সব বাংলাদেশে। তো ওই 20,000 বাইরে বসে এই আজগবি সব কাহিনী করলে তো দেশে যে লক্ষ লক্ষ আছে তাদের কি হবে? বিষয়টি ভাবার দরকার। আর পুলিশের স্টেটমেন্ট যেটা, পুলিশ তো অত্যন্ত ভদ্রচিত ভাবে পুলিশের একটি স্টেটমেন্ট দিয়েছে মানুষকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য। এইটাও মেনে চলা একটি আইনি প্রক্রিয়া। কেউ যেমন কিছু আজকাল যদি ফেসবুক আছে আর যা কিছু হলো আমি ফেসবুকের সামনে এসে শুরু করে দিলাম, এটা হয় না। লং রানে এগুলি টিকে না। গুজব যারা ছড়ায় তারা কিন্তু বেশি দিন টিকে না। এই আওয়ামী লীগের নামে যারা এই যে সমস্ত গুজব বা এগুলি করছে, ক্ষতি কিন্তু লং রানে, এন্ড অফ দ্য ডে ক্ষতি হবে আওয়ামী লীগের, যে করছে তার হবে না। এই বিষয়টি আওয়ামী লীগ নেতাদেরকে বুঝতে হবে। আর শুধু শুধু কোনো কিছু হলে বিএনপি, বিএনপি তো ভাই ক্ষমতায় আসলো মাত্র 4 মাস হলো, এখন যাই কিছু হচ্ছে বিএনপি, কতদিন আগে যাই কিছু হচ্ছে জামাত। এইভাবে হয় না। পলিটিক্যাল সিস্টেম, আমাদের যে পলিটিক্যাল মেশিন, সেটাকে চালাইতে হলে একেবারে ন্যায়, সত্য, বিচার বলেন, আইন বলেন, সবকিছু মেনেই করতে হবে। আওয়ামী লীগ 21 বছর পরে আগে আসছিল ফিরে,
আসেনি? বঙ্গবন্ধু 75-এ মারা যাওয়ার পর 21 বছর পর 96 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, যদিও খুব কম আসন নিয়ে ক্ষমতায় আসছিল, 146টি। তারপর অন্যদের সাপোর্টও ছিল, এরশাদের ছিল, জামাতের ছিল, সবারই ছিল। এরপরে 2008-এ আসলো একেবারে 2/3 হয়ে, টানা 15 বছর শাসন হলো। তারপরে কি শোচনীয় পরিণতি! যাই হোক, সব মাথায় রেখেই আওয়ামী লীগের মতন একটি দল চলবে। আর কারণে অকারণে যারা আজকে সরকারে আছে তাদের বিরোধিতা করবে, এটা আওয়ামী লীগের জন্য সুস্থ মস্তিষ্কের চিন্তা নয়। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো। ধন্যবাদ।